বন্ধুরা, গতকাল আপনাদেরকে আমি খবর দিয়েছিলাম যে ইরাকের ভিতরে ঢুকে একটি বড় হামলা করেছে ইরান, আর তার কয়েক ঘন্টা পরেই পাকিস্তানের ভিতরেও একটি বড় হামলা চালায় ইরান। বন্ধুরা, পাকিস্তানের উপরে এটা এত বড় হামলা ছিল যে শুধু মিসাইল দিয়ে হামলা করেনি ইরান, সঙ্গে সঙ্গে পাকিস্তানের ভেতরে ঢুকিয়ে দেয় তাদের নিজেদের ড্রোন এবং তারপরে মারাত্মক হামলা চালায়। কিন্তু এরপরে পাকিস্তান সমস্ত ঘটনার ধামাচাপা দেওয়ার জন্য তাদের ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় এবং পাকিস্তানি মিডিয়ার উপরেও চূড়ান্ত চাপ বাড়ায়। কিন্তু তারপরেই যখন ইরান নিজে দাবি করা শুরু করে যে তারা পাকিস্তানের ভিতরে ঢুকে হামলা করেছে, তখন পাকিস্তানকে বাধ্য হয়ে স্বীকার করতে হয় গোটা ঘটনাক্রম। কিন্তু বন্ধুরা, এখন আমরা আসছি যে এত বড় হামলা পাকিস্তানের উপরে ইরান করলো কেন। এই বিষয়ে জানার জন্য আপনারা প্রথমে এই ম্যাপটি দেখুন। এটা হচ্ছে বালুচিস্তান এলাকা, যেটা হচ্ছে পাকিস্তানের পশ্চিম দিকে অবস্থিত এবং ইরানের সঙ্গে এর বর্ডার শেয়ার হয় এবং এখানে ঢুকে ইরান হামলা চালায়। যেই হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও পাকিস্তানের থেকে কোনো ডেটা পাওয়া যাচ্ছে না, কিন্তু ইরানের সরকার জানিয়েছে যে তাদের টার্গেট ছিল জেশ আল আদর নামে একটি বালুচিস্তানি সন্ত্রাসী সংগঠন। এবং বন্ধুরা, অন্যান্য বালুচিস্তানের সংগঠনগুলোর থেকে এই সংগঠন একদম আলাদা, কারণ এই সংগঠন পাকিস্তানের সেনার সঙ্গে অন্তরঙ্গভাবে জড়িত এবং তারা ইরানে যে সমস্ত বালুচিস্তানের এলাকা রয়েছে সেই সব এলাকার স্বাধীনতার জন্য দাবি করে থাকে মাঝে মধ্যেই। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে ইরানের মধ্যেও রয়েছে বালুচিস্তানের একটি বিশাল বড় এলাকা এবং সেই এলাকাগুলোতে নানান কার্যকলাপ করে বেড়ায় এই সংগঠন এবং ইরানকে কাউন্টার ব্যালেন্স করার জন্যই পাকিস্তানি সেনা এই সংগঠনকে রসদ জুগিয়ে থাকে বলেই জানা যাচ্ছে। এবং বহু বছর ধরে এই সংগঠনকে পাকিস্তানি সেনা পালন পোষণ করে এসেছে ইরানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। এবং বিশেষজ্ঞ মহলের ধারণা, কিছুদিন আগে যে ইরানের জেনারেল সুলেমানির কবরের উপরে হামলা হয়েছিল, সেই হামলায় এই সংগঠন জেশ আল আদর জড়িত থাকতে পারে এবং সেই জন্যই ইরান পাকিস্তানের ওপরে এই ধরনের একটি মারাত্মক হামলা চালিয়েছে। এবং এটাও জানা যাচ্ছে যে এই সংগঠন ইরানের মধ্যে আরও হামলার ছক কষছিল, তাই ইরান আগেই এই সংগঠনের বিভিন্ন ঘাঁটিতে এই হামলা চালিয়েছে। কিন্তু বন্ধুরা, গোটা ঘটনাক্রমের প্রভাব যদি বিশ্লেষণ করতে হয় তাহলে আমি ধন্যবাদ জানাবো পাকিস্তানকে, কারণ এখন তাদের সমস্ত বর্ডার অ্যাক্টিভেট হয়ে গেছে। এর কারণ আপনারা ভালো করেই জানেন, পাকিস্তানের পূর্বে ও উত্তর দিকে ভারতের বর্ডার তো গত ৭৫ বছর ধরে অ্যাক্টিভেট হয়েই রয়েছে। সঙ্গে সঙ্গে আফগানিস্তানে তালিবান সরকার আসার পর থেকেই পাকিস্তান আফগানিস্তান বর্ডারেও তুমুল সংঘর্ষ চলছে এবং সেই বর্ডারও খুব অ্যাক্টিভ হয়ে রয়েছে। এখন পাকিস্তানের একটিমাত্র বর্ডার যেটি শান্ত ছিল সেটা হলো ইরান বর্ডার, সেটিও অ্যাক্টিভ হয়ে গেল। অন্যদিকে এই হামলার পরে পাকিস্তানে যেন ভূমিকম্প চলে এসেছে, কারণ পাকিস্তান সেনার কার্যক্ষমতার উপরে সন্দেহ প্রকাশ করছে সেখানকার লোকজন এবং পাকিস্তানের ডিপ এস্টাবলিশমেন্ট পর্যন্ত নড়ে চড়ে বসেছে এই হামলার পরেই। পাকিস্তানের জনতার সঙ্গে সঙ্গে পাকিস্তানি সেনার ভেতর থেকেও এখন ইরানের বিরুদ্ধে পাকিস্তানি সেনাকে পদক্ষেপ নেওয়ার জন্য চাপ বাড়ানো হচ্ছে এবং বর্তমানে পাকিস্তানের কাছে এই ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নেই। এর কারণ তাদের কাছে কোনো রিসোর্স অবশিষ্ট নেই। একদিকে তাদের অর্থ ব্যবস্থা ধরাশায়ী হয়ে পড়েছে, অন্যদিকে তাদের দেশে রয়েছে প্রশাসনিক অস্থিরতা, সঙ্গে সঙ্গে তাদের সেনার মনোবল তলানিতে, কারণ তারা বারংবার আফগানিস্তান বর্ডার এবং ভারতের কাশ্মীর বর্ডারে পর্যদস্ত হচ্ছেন। বন্ধুরা, একটা জিনিস পরিষ্কার যে এই ঘটনাক্রমে পাকিস্তানের পরিস্থিতি মারাত্মক দুর্বিষহ হয়ে রয়েছে এবং এই বিষয়ে যে কোনো কিছু আপডেট এলে পরে আমরা অবশ্যই আপনাদেরকে সর্বপ্রথম জানাবো।